অনেক দিন আগের কথা। কোনো এক দেশে ছিল একটি ছোট্ট গ্রাম। গ্রামটির নাম ছিল নয়নপুর। নয়নপুর গ্রামের পাশেই ছিল এক ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক বিশাল ভয়ঙ্কর বাঘ। বাঘটি নিজেকে জঙ্গলের রাজা মনে করত, আর জঙ্গলের অন্য প্রাণীরা তাকে খুব ভয় পেত। সে প্রতিদিন কাউকে না কাউকে শিকার করে খেয়ে ফেলতো। একদিন সেই ক্ষুধার্ত বাঘটি শিকারের খোঁজে বেরিয়ে পড়ল, কিন্তু সারা জঙ্গল ঘুরে সে একটা শিকারও ধরতে পারল না। তাই বাঘের মেজাজ একদম খারাপ হয়ে গিয়েছিল। বাঘটি শিকার খুঁজতে খুঁজতে জঙ্গলের গভীরে চলে আসে এবং সে দেখতে পেল একটি শিয়াল গাছতলায় গান বলছে। এটা দেখে বাঘটি ওই শিয়ালের কাছে চলে আসলো এবং বাঘের অনেক রাগ হলো। শিয়ালটি মাথা নিচু করলো এবং বাঘ তাকে বলল, এই শিয়াল, আমাকে এত ক্ষুধা লেগেছে আর তুই এখানে বসে বসে গান গাচ্ছিস। তুই এত খুশি কেন? আমি এক্ষুনি তোকে খেয়ে ফেলবো। কিন্তু শিয়াল বাঘের কথাই একটুও ভয় পেল না। শিয়ালটি হাসতে হাসতে বাঘকে বলল, আমাকে খাবে? আমাকে আগে জেনে নাও আমি কে। বাঘটি শিয়ালের কথায় অবাক হয়ে বলল, হ্যাঁ, তুই আবার কে রে? শিয়ালটি গম্ভীর হয়ে বলল, আমি এই জঙ্গলের নতুন রাজা। আমাকে খেলে তোমার বড় বিপদ রয়েছে। আরে, তুই আবার কোথা থেকে উড়ে এলি? আমি এই জঙ্গলের রাজা, আমার কথাই সবাই চলে। আর তুই যে নিজেকে রাজা বলছিস, এর প্রমাণ কি? এরপর শিয়াল বলল, চলো আমার সাথে ঘুরে দেখো। এই জঙ্গলের সব প্রাণী আমাকে দেখে ভয় পায়। এবার শিয়াল সামনে আর বাঘ পেছনে পিছনে হাঁটতে লাগলো এবং জঙ্গলের অন্য প্রাণীরা বাঘকে দেখে ভয়ে পালিয়ে যেতে লাগলো। সবশেষে বাঘ শিয়ালের কাছে মাথা নত করলো। রাজামশাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আপনি এই জঙ্গলের আসল রাজা। আপনার কথাই এই জঙ্গলের সবাই চলে। তবে আমি কিন্তু আপনার সেনাপতি হব। বুদ্ধিমান শিয়ালটি হেসে হেসে বলল, হ্যাঁ, সেনাপতি মশাই তো অবশ্যই হবেন। তবে আমার জন্য শিগগির একটা শিকার ধরে নিয়ে আসুন। এরপর থেকে বাঘটি শিয়ালের সব কথা শুনতে লাগলো।